বেগম খালেদা জিয়া এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আজ এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ডাক্তার জাহিদ হোসেন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ খবর রাখছেন। বিস্তারিত শবনাজ স্মৃতির প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া এখন চিকিৎসা সেবা নিতে পারছেন। গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ডাক্তার জাহিদ হোসেন। সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। আমাদের দল কিভাবে আপনাদেরকে ইনফরমেশন দিবে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কাজেই কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশে বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য। সবার দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠার আশা প্রকাশ করে তিনি বলেন, বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের সরকার প্রধান বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের বন্ধুপ্রতিম দেশ যারা আমেরিকা বলেন, UK বলেন, পিপলস রিপাবলিক অফ চায়না বলেন, কাতার বলেন, আর সৌদি আরবিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শবনাজ স্মৃতি, BTV নিউজ, ঢাকা। আপনাদের মাধ্যমে